বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৩ তারিখ এবং তারপরে একে একে সব ফল প্রকাশিত কিন্তু হয়েছে এবং সেই ফল প্রকাশিত হিসাবে ২১৫টি আসন পেয়েছে বিএনপি এবং ৭৭টি আসন পেয়েছে জামাত ইসলামী এবং ৬০টি আসন পেয়েছে অন্যান্য স্বতন্ত্র এবং অন্যান্য যেই দলগুলো রয়েছে তারা কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারবে এমনটি বলা যাচ্ছে এবং সেই ঘটনাকে ঘিরে বিএনপির এই বিজয়কে ঘিরে অনেকেই কিন্তু যে জিয়া উদ্যান রয়েছে বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সমাধিস্থল সেখানে আসছেন এবং সকাল হতেই নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু একে একে এই বেগম খালেদা জিয়া এবং যে জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে আসছেন এবং জিয়ারত করছেন। গতকাল হতে আমরা দেখেছি যারা এই বিএনপি থেকে যারা মনোনীত প্রার্থী যারা বিজয় অর্জন করেছেন তারা কিন্তু অনেকেই গতকাল হতে এখন পর্যন্ত এই জিয়া উদ্যানে এসেছেন বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেটি জিয়ারতের উদ্দেশ্যে এবং এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে কিছুক্ষণের মধ্যেই সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল মাহবুব তিনি কিন্তু এহসানুল মিলন তিনি কিন্তু এখানে আসবেন এবং এক সকাল হতেই যেমনটি দেখানোর চেষ্টা করছি নেতাকর্মী যারা রয়েছেন একে একে কিন্তু এই স্থানে এসে উপস্থিত হচ্ছেন এবং এখানের বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সমাধি রয়েছে সেই সমাধিতে কিন্তু তারা জিয়ারত করছেন মোনাজাত করছেন এবং আমরা দেখছি রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং যদি বলে রাখতে চাই ঠিক জিয়া উদ্যানের বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই কিন্তু বাংলাদেশ উলামা দলের যেই নেতাকর্মী যারা রয়েছেন কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন তারা কিন্তু এই স্থানে বসে কোরআন খতম দিয়েছেন এমনটি সকাল হতে লক্ষ্য করা গিয়েছে এবং যেমনটি বলছিলাম নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতাকর্মী যারা রয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠনে তারা কিন্তু এখানে আসছেন এবং বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে সেটি জিয়ারত করছেন এবং গতকাল হতেই আমরা দেখেছি যারা দেশের বিভিন্ন প্রান্তে যারা বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন যারা বিজয় অর্জন করেছেন তারা কিন্তু এই স্থানে আসছেন এবং তাদের যেই সমাধি রয়েছে সেগুলো কিন্তু জিয়ারত করছেন এবং যেমনটি বলছিলাম কিছুক্ষণের মধ্যেই হয়তো সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল মিলন তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং অধীর আগ্রহে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা অপেক্ষা কিন্তু করছেন। আমরা দেখছিলাম যে বিএনপির যেই বিজয় অর্জনকে ঘিরে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছেন এবং বেশ ফুরফুরা যে উৎসবমুখর পরিবেশ নিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিজয় অর্জনের পরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উৎফুল্লতা সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এক বিষয় বলে রাখতে চাই আজকে দুপুর ৩টায় কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার যেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু তার যেই নির্বাচন পরবর্তী যেই প্রোগ্রাম রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং হয়তো আগামীকালকের মধ্যে যেই শপথ গ্রহণ রয়েছে সেটি কিন্তু সমাপ্ত হবে এমনটি ধারণা করা যাচ্ছে। তবে জিয়া উদ্যানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী যারা রয়েছে তাদের ঢল কিন্তু একে একে বাড়ছে এবং জিয়া উদ্যান থেকে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম।